নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমার দশভুজা অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন একটা আন্টির বাড়িতে এসেছি, যেখান থেকে ভিউটা পুরো ভালো দেখা যায়, বাট এইখানে ভিউটা দেখা যাচ্ছে না, কেননা পুরোটাই মেঘে ঢাকা। দেখুন, পুরোটাই মেঘে ঢাকা, হোয়াইট। সো কিন্তু তাও চেষ্টা করছি আমি দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন, ওদিকটায় দেখা যাচ্ছে ভিউটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ওদিকটা একটু হালকা হালকা পাহাড়টা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা। আর আপনাদের নিচটা দেখাই, এই দেখুন নিচটা। এই যে পুরো যে সাদা জায়গাটা দেখছেন, এটা পুরোটাই পাহাড়, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। কেননা দেখুন এদিকটার ভিউটা দেখুন, আমরা কতটা ওপরে রয়েছি। কিন্তু আমি জানি না, মেঘ যদি সরে যায় আমি এখানে থাকতে থাকতে, তাহলে আমি অবশ্যই দেখাবো। তো আমি যে আন্টির বাড়িতে এসেছি, আমরা এখানে অ্যাকচুয়ালি যখনই আসি আন্টিদের কনস্ট্রাকশন হচ্ছিল, তো ওখানেই সিঁড়িটায় বসতাম। তো আন্টির সাথে একটু পরিচয় হলো, আন্টি খুব ভালো। তো আমি আন্টিকে দেখাচ্ছি আপনাদেরকে, আসুন। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার আর শানু দুজনেই এখানে আসি তখনই আমরা এদিক ওদিক মানে চেষ্টা করি যে এমন কোনো জায়গা মানে যাওয়ার, যেখানটা খুব ফাঁকা নিরিবিলি, খুব সুন্দর। আর এখানে নেচার এত সুন্দর যে বলার মতো নেই। আমি এখান থেকে রাস্তাটা অনেকটা, আমাদের ফ্ল্যাট থেকে এদিকটা আসতে অনেকটা রাস্তা। এটার নাম হচ্ছে আলুবাড়ির রাস্তাটা। তো এখানে আস্তে আস্তে আমি অনেক ধরনের ফ্লাওয়ার্স দেখতে পাই, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। আর এখানকার বাড়ির প্রত্যেকটা বাড়িতেই একটা শখ আছে এনাদের, যে মানে কারোর বাড়িতে এরকম নেই যে একটাও টব নেই গাছের, এতই ওরা নেচারটাকে ভালোবাসে। আর এখানে আমি হামিং বার্ডস দেখলাম কিছুক্ষণ আগে, আমি ভিডিওটা করতে পারিনি, কেননা আপনারা তো জানেন হামিং বার্ডস খুব তাড়াতাড়ি ফ্লাইং করে। তো এত তাড়াতাড়ি মুভ করলো যে আমি ভিডিওটা নেওয়ার আগেও চলে গেল। তো আমি প্রথমবার হামিং বার্ডস দিলাম। আর আমি আপনাদেরকে সাক্ষাৎ করাচ্ছি আন্টির সাথে। এই যে আন্টির সাথে আমি কথা বলে এখানে ঢুকেছি পারমিশন নিয়ে। তো আন্টি সে কথা বলে, আন্টি বুঝতে পারছে একটু একটু, আমি বাংলা বুঝতে পারবে না, বুঝতে পারো না। তো আন্টির সাথে পারমিশন নিয়ে আমরা এখানে একটু এসেছি, কিন্তু ভিউটা একদমই দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো সেটাই আন্টির সাথে একটু কথাবার্তা বললাম। আন্টি খুবই ভালো। তো আমরা অলমোস্ট এখান থেকে এবার বাড়ি যাব, গিয়ে আমি আলু সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ রান্না করে খাবো আমরা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যদি এখানে দেখুন এখনও পর্যন্ত ওয়েট করছি, বাট আসছে না। আরও মেঘটা যেন চেপে বসছে, মানে যেটুকু দেখা যাচ্ছিল সেটুকু এখন আর, দেখুন ওদিকটা আপনাদেরকে দেখালাম এক্ষুনি পাহাড়, এখন আর দেখা যাচ্ছে না। এদিকটা আপনাদের পাহাড় দেখালাম, নিচটায় দেখা যাচ্ছে না, মানে পুরোটাই মেঘ। আর বৃষ্টিও হচ্ছে, তার জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। আপনাদেরকে দেখায় একটা মজার জিনিস, ছাতাটা, যে এখানকার লোকেরা কিভাবে মানে ছাতাটাকে ক্যারি করে। মানে আমরাও সেরকম ধরনেরই ছাতা কিনেছি এবং সেইভাবেই ক্যারি করছি। এখানে যেহেতু সব মানে মনসুনে রেনিংটা ফ্রিকোয়েন্টলি হয়, তো এই বৃষ্টি এই হচ্ছে না এরকম, তাই না? এই দেখুন এখানকার ছাতাগুলো এরকম দেখতে হয়, যেটা খুব সহজেই পাহাড়ি এলাকায় এইভাবে ক্যারি করা যায়। তো বইতে হয় না হাতে, কারণ হাতে জিনিস নিয়ে এখানে পাহাড়ি এলাকায় উঠতে খুব অসুবিধা হয়। সো দ্যাট, তো আমরা এখানে এসেছি, বাট ভিউর জন্য আমরা মনে হয় না আশা করতে পারবো ভিউটা, মানে পুরোটাই পাহাড় ছিল। তবে দেখি, আমি এখন বেশ কয়েকদিন আছি, আবার এদিকটায় আসবো যদি ভিউটা ক্লিয়ার পাই। আর সকাল 8টার দিকে মোটামুটি আমি যখন ঘুম থেকে উঠি, তখন আমি ভিউটা দেখছিলাম। তারপর থেকে যে 9টা সাড়ে 9টা, তখন আমি কাজে একটু ব্যস্ত ছিলাম। তো জল টল ভরতে হয়েছে এখানে, কেননা এখানে জলের খুব ক্রাইসিস, সেই জন্য। তো আজকে কর্পোরেশন থেকে জল এসেছিলো, সেটা ওপর থেকে ভরে শানু সব নিচে নিয়ে এসছে। তো আমাকে ওর হেল্প করতে হয়েছে, সব ফাঁকা টাকা করে দিতে হয়েছে। তো সেই জন্য আমি সময় পাইনি যে আজকে আমি ব্রেকফাস্ট আর চা খাওয়ার সময় ওই ভিউটা দেখেছিলাম, বাট আমি ভিডিওটা করতে পারিনি। তো নেক্সট টাইম আমি করার চেষ্টা করব। এখন আমরা অনেক দিন আছি, মোটামুটি 1 সপ্তাহ আছি। তো দেখুন এখানে মেঘগুলো কি সুন্দরভাবে যাচ্ছে, দেখুন আমার ওপরে কিন্তু পুরো মেঘ। এটাই হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে ভালো জিনিস, যেটা আমার খুব পছন্দ
যেটা হচ্ছে আমি যেখানে আছি সেখানটাও মেঘ, আর আমার ওপর দিয়ে মেঘগুলো যাচ্ছে কি সুন্দর। তো যাই হোক, সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। আর একটা জিনিস, এখানে আমি আস্তে আস্তে অনেক কিছু আগাগোড়াই যখন আসতাম অনেক কিছু ফলো করতাম, দেখতাম। তো এবারেও সেই জিনিসগুলো দেখছি, সেগুলোতে আমি এবার ঢুকে সব কিছু মানে আরও ভালো করে জানবো। সেলুন, এটা একটা খুব মানে ইউনিক জিনিস, একটা ইউনিক সেলুন দেখলাম, আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা সঙ্গে থাকুন। এখানে দাঁড়িয়ে আছি, ওখানে মানে আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি বলতে গেলে। দেখুন চারপাশে ফগ, চারপাশে মেঘ। ইনফ্যাক্ট আমি যে এখানটা দাঁড়িয়ে আছি, এখানটা তো একটু একদম জানি না, এই দেখো এরকম মেঘ যাচ্ছে, ঠিক আছে, দেখো হালকা হোয়াইট একটুখানি ধোঁয়াশা। তো আমি অলরেডি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, নিচটা আমি দেখাই, এত সুন্দর এখানে দেখুন, মানে এত ভালো লাগছে। আমি সাইডটাও দেখাচ্ছি, এই যে আমরা অলরেডি মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে কি বলবো। তো সঙ্গে থাকুন, আমি আরও অনেক কিছু জিনিস শেয়ার করবো এই ব্লগটাতে আমার, তো প্লিজ সঙ্গে থাকুন আমার। তো আমরা আন্টির সাথে দেখা করলাম, করে এখানে একটু বেরিয়ে পড়েছি আবার। তো এখানে আমরা দেখুন এই রাস্তা দিয়ে ওপরে উঠছি, তো ভীষণ হাঁপিয়ে গেছি। আর এই রাস্তা দিয়ে ওপরে উঠে আমরা যে ভিউটা পেলাম, যত পাহাড়ের ভিউটা আমরা পাচ্ছি না, প্রচণ্ড মাছি, উফ। হয়তো পাহাড়ের ভিউটা আমরা পাইনি, কিন্তু আমরা কিন্তু জঙ্গলের ভিউটা পেয়ে গেছি। তাই দেখুন একটু শুনে, হ্যাঁ নানান ধরনের পাখি, আমরা অনেক ধরনের পাখি দেখলামও, শানু আমাকে দেখালো অনেক ধরনের পাখি। চিতাও আছে এই জঙ্গলে, আমি কথা বললাম আন্টির সাথে, বললো মাঝে মাঝে নাকি চিতাও নেমে আসে, তবে সকালের কোনো ভয় নেই, সন্ধ্যেবেলা এখান থেকে চিতা নামে। দেখুন ওই দিকটা দেখেছেন, আর মেঘ তো মানে অনগোয়িং আসছে দেখুন, তাও মেঘ, মানে আমরা মেঘের মধ্যে দিয়ে হাঁটছি, পুরোটা জঙ্গল, পুরো ঘন জঙ্গল। এখানে আর এই ওপর দিকে কোনো বসতি নেই, এটা পুরোটাই জঙ্গল। নিচের দিকে বসতি আমরা ছেড়ে এসেছি, আন্টির বাড়িতে গেলাম, ওখানে অব্দি বসতিটা। ও একটা দোকান আছে, আর একটা নিচ দিয়ে রাস্তা গেছে, সেটার মধ্যে বসতি রয়েছে, বাট এই ওপর দিকটা আর কোনো বসতি আমরা দেখতে পাচ্ছি না। একটা গাড়ি আসা যাওয়া করছে, অ্যাকচুয়ালি এটা বাতাসিয়া লুপ অব্দি এই রাস্তাটা কানেক্টেড হয়, তো মানে কানেক্ট হয়। আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, বিকজ পাহাড়ি এলাকায় যেটা হয়, হাঁটতে হাঁটতে কথা বলাটা খুব ডিফিকাল্ট। কিন্তু এখানে কতগুলো গাড়ি দেখছি দাঁড়িয়ে রয়েছে, মনে হয় গ্যারেজ ট্যারেজ আছে হয়তো। আর এখানের ভিউটা ঠিক এরকম, এদিকের পাহাড়টা দেখা যাচ্ছে না, তো আমি আপনাদেরকে জঙ্গলটাই দেখাই। দেখুন কি অসাধারণ ভিউ। একটা গাড়ি কয়েকজন রেখেছে এখানে, হয়তো এখানে উঁচুতে যেহেতু কোনো বসতি নেই, অতটাও গাড়ি চলাচল হয় না, অনেকে এখানে গাড়িও রাখে হতে পারে। তো আমি উঠছি, আর এই যে শানু, এত ভালো লেগেছে শানুর, মানে জঙ্গলটা শানু অলরেডি ভিডিও করতে শুরু করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। মানে কলকাতার সেই একঘেয়ে লাইফ আর জনজট থেকে আর ওই আওয়াজ থেকে সম্পূর্ণ দূরে শান্তিতে এখানে আসাটা, এসে এখানে এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে যখন চোখটা বন্ধ করে দাঁড়াচ্ছি না, তো মানে পুরো ফিল হচ্ছে যেন একটা মানে জঙ্গলের মধ্যে আমরা মেডিটেশন করছি, এরকম একটা ফিল হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমার এই জায়গাটায় বসার সিট নেই, আর এই জায়গাটা মানে বসার মতো পরিস্থিতি নেই, একটু কাদা মাটি, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়ে দুটো ছাতা নিয়ে অলরেডি বেরিয়েছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমরা ছাতা অলরেডি খুলেছিলাম। তো এখানটায় দেখছেন কোনো জনবসতি নেই, এখানে কোনো লোকজন থাকে না, তো শুধুমাত্র আমরাই। আর এখানে সবাই গাড়ি রাখতে আসে, আমি যা দেখছি প্রচুর গাড়ি রাখা আছে এখানে, মনে হয় আমাদের ওখানে গ্যারেজের মতন এখানটায় প্রচুর গাড়ি রাখা, শুধু গাড়ি, সবাই মনে হয় এখানে গাড়ি রাখে, এখান থেকে হয়তো গাড়ি নিয়ে যায়। তো উফ কী লাগছে কি বলবো, এত ভালো লাগছে, আপনারা দেখুন একবার ভিউটা, মানে এত ভালো লাগছে, মানে কী বলবো আর কি, উফ কী লাগছে। হ্যাঁ, তো হট করে বৃষ্টি চলে এসেছে, তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিনা জানি, দাঁড়ান ঠিক করে দেখায়। দেখুন রাস্তা ভেজা, মানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে,
এখানে দেখুন, এই দেখুন, দেখছেন বৃষ্টি, দেখুন এদিকে। আর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এখন একটা এমন জায়গায় যেটা খুব 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 ইউনিক, যেটা হয়তো কেউ জানে কিনা জানি না। আমরা একটা সমাধিস্থলে পৌঁছেছি, মানে এখানে শ্মশান বলে এটাকে। এখানে এখানে আমরা আছি, নেই এখানে, গেট বন্ধ। এই দেখুন, বুঝেছেন, এটা হচ্ছে এখানকার শ্মশান। খুব সুন্দর, গাড়ি আসছে, গাড়ি নাচছে, তো খুব বৃষ্টি হচ্ছে। আর এখানে আমরা এসেছি, আমাদের এই জায়গাটা আসতে খুব ভালো লাগে, আমরা প্রায় আসি এই জায়গাটা। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। গেটটা তালা দেওয়া, নাহলে হয়তো আপনাদেরকে ভেতরে ঢুকে আমি দেখাতাম। তবে এখান থেকে যতটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এটা হচ্ছে শ্মশান। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এখানকার যে শ্মশানটা, সেটা খুব সুন্দরভাবে এরা মানে রং বেরঙের ফ্ল্যাগগুলো মানে এখানে টানানো থাকে শ্মশানে, এবং বাইরেও কয়েকটা জায়গায় দেখলাম। এটা হচ্ছে, এখানে আমি জিজ্ঞেস করেছিলাম এনাদেরকে যে ফ্ল্যাগগুলো কেন টানানো হয়, তো আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে এটা ওদের ধর্মটাকে বোঝাতে। ওরা একটা বিশেষ এখানে ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, সেই ধর্মে মানে এখানে তো বিভিন্ন কালচারের মানুষ আছে, তো যারা বৌদ্ধিস্ট তারাই একমাত্র এই ফ্ল্যাগগুলোকে টানায়। আর পরিবারের কেউ যদি মারা যায়, খুব মানে মারা যায়, সেই মানে একটা মেমোরির জন্য তারা একটা করে ফ্ল্যাগ লাগায় এরকম। তো সেই এখানেও কতগুলো ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি দেখুন। আর পুরোটা চারপাশটা মেঘে ঢেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরোটা মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না এপার থেকে ওপার, এতটাই বৃষ্টি পড়ছে, মানে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। আর এখান থেকে ওঠানামা করছে, গাড়ি ঘোড়া চলছে। আজকে আমরা বেরিয়েছিলাম যখন, বৃষ্টি তো পড়লো, আপনাদেরকে তো দেখান আমি, বৃষ্টি বিশাল জোরে বৃষ্টি নেমে গেল, তাহলে আমাদের বাড়ি ফিরে আসতে হয়েছে। আর আপনাদেরকে তো বললামই যে বাড়ি ফিরে আমি একটু আলু সিদ্ধ ভাত রান্না করব, তো সেই জন্য আমি এখানে ডালটা সেদ্ধ করেছি, একটু ভাবলাম ডাল সেদ্ধ করে নেব, আর পেঁয়াজ আর রসুনের ডালটা করব, বেশ ভালো লাগবে খেতে। আর একটুখানি রসুনও কুচিয়ে নিয়েছি। আপনাদের একটা জিনিস দেখেন, এটা হচ্ছে দেখুন পাহাড়ি রসুন, এর কোয়াগুলো দেখে দেখাই, এই কোয়াগুলো এত বড়, এত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে যে আমাকে মানে বেশি খাটতে হচ্ছে না, এটা আমার ভীষণ ভালো লাগছে। আর এইগুলো হচ্ছে পাহাড়ি আলু। এই আলুগুলো একটা প্রবলেম কি, আলুগুলো সেদ্ধ হতে বড্ড টাইম নেয়, আমার যের জন্য একদম ভালো লাগে না। আমি ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি আলু, কিন্তু এবার ভাতেও আমাকে আলুগুলো তুলে দিয়ে দিতে হবে মনে হচ্ছে। এই দেখুন, অলরেডি দিয়েছিলাম ডালে, কিন্তু সেদ্ধ হয়নি ঠিকঠাক, আমি দেখে নেব আর একবার ভাতে দিয়ে দেবো। সেই মানে খুব সমস্যা, পাহাড়ি আলুটা না ভীষণ সমস্যা। আমি আজকে একটু কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ, একটু আলু, আর এই রসুনটা আমার খুব ভালো লাগলো। আমি যেই সাইডটা গেছিলাম ওই সাইডে ছোট 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 অনেক দোকান আছে, ওই দোকানগুলোতে খুব পাহাড়ি জিনিসপত্র পাওয়া যায়, লোকাল তো, ওরা এখানে চাষ করে সেই জন্য। আর এইখানে সর্ষের তেল, তুলসী সর্ষের তেল, এছাড়া ফরচুনের প্যাকেট পাওয়া যায়। ফরচুনের 1 কেজি প্যাকেট আমার লাগবে না, আর আমি স্টোর করবো কোথায়, সেই জন্য আমাকে বাধ্য হয়ে এই তুলসীরই নিতে হলো, কিছু করার নেই। আর নুন হলুদ আগে থেকে ছিল, আর কটা ডিম কিনে নিয়ে এসেছি, ডিম ভাজা করব। আর আপনাদেরকে দেখা একটা খুব ভালো জিনিস কিনেছি, এখানে আমি আমার সংসার করতে বসেছি। আর এই যে মাশরুম, এত ফ্রেশ লাগলো মাশরুমটা, আমি আর না কিনে থাকতে পারলাম না। আর দামটাও কম, 60 টাকা মাত্র নিয়েছে। আমাদের ওখানে এত মাশরুম 60 টাকায় দেয় না, আর বাসিও থাকে, এটা বেশ ফ্রেশ। ওরা অ্যাকচুয়ালি এখানে চাষ করে, আমাকে সেটাই বললো। ছোট ওইদিকটা তো ছোট গ্রাম আছে, তো তাই জন্য। তো আমরা এখন খেতে বসে গেছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ, ডিম ভাজা, যেটা শানু ভেজেছে, পুরো ভেঙে ভেঙে দিয়েছে। আর এটা হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুরির ডাল, তার মধ্যে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম,
যেটা সত্যি খুব অমৃত। মানে এত জার্নি করার পর আর এরকম পাহাড়ি এলাকায় ঠান্ডার মধ্যে দেখুন পুরো ধোঁয়া উঠছে, এত গরম ভাতটা আমরা নামিয়েছি পুরো ধোঁয়া উঠছে। আর এই যে খাবারটা জাস্ট ফাটাফাটি। আমি এখন খাচ্ছি আম, যেটা এখানে খুব দুর্লভ পাহাড়ি এলাকায়। আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আমগুলো, অ্যাকচুয়ালি বাঙালি তো, আর আমটা যেহেতু আমার ফেভারিট। এখন খাবার দাবারটা খাওয়া হয়ে গেছে তো খুব একটু টানছিল যে একটু কিছু খাই ফল। বাড়িতে খেয়ে খেয়ে আম এত খেয়েছি না, অভ্যাস হয়ে গেছে। কি করবো, অভ্যাসটা এত মানে এতদিন অভ্যাসটা তো একটুখানি সময়ের জন্য তো ছেড়ে দিতে পারি না। তাই জন্য আমি বাড়িতে থাকলে 3-4টে আম একাই খেয়ে নিই, তো এখানে একটা খাবো। দেখুন কেটে নিই, আমি এভাবেই কাটি। এইভাবে কি হয়, কাটলে পরে একটু সময়টা কম লাগে, সেই দূর অত কে খাটবে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।